আজকের এই সুন্নি মহাসম্মেলনের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশ্বনন্দিত বক্তা মুফতি আজম হযরতুল আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব হুজুর আমাদের মধ্যে তশরিফ এনেছেন। হুজুর এই এলাকার মধ্যে এখানেই প্রথম হুজুর আমাদের মধ্যে তশরিফ এনেছেন, তাই আমাদের লতিফে ইসলামী সুন্নি যুব সংঘ গ্রামবাসীর পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। তারই সাথে সাথে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদের সকলকেও লতিফে ইসলামী সুন্নি যুব সংঘ গ্রামবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন মেহরবানি করে মাহফিলে চলে আসুন। আমাদের আজকের এই মাহফিলের বিশেষ অতিথি মুফতি আজম হযরতুল আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব আমাদের মধ্যে তশরিফ এনেছেন। এখনই হুজুরের বয়ান আরম্ভ হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি, ফরিদী সাহেবের আগমন, ফরিদী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইটটা বন্ধ করতে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود في شان حبيبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এমন একদিন আসবে জবান থাকবে কিন্তু জবানে ভাষা থাকবে না। এমন সময় আসবে রে চোখ থাকবে কিন্তু চোখে আলো থাকবে না। ওই কঠিন সময় আসার আগে আল্লাহর পেয়ারা মেহবুব আল্লাহর হাবিবের শানে জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ে পড়ে জবানের হক আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ সাইয়্যিদিনা এ পৃথিবী পরে থাকবে একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে যাবে রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা يا رسول الله الله أكبر وعلى آل سيدنا বলেন তো দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? ঈমান বাড়ে না কমে? প্রশ্ন রাখতে পারে অনেকে, হুজুর সুন্নি যত মাহফিলে যাই শুধু দুরূদ শরীফ বেশি বেশি পড়ায়, কারণ কি? এই দুরূদ শরীফের সময়টুকুন যদি আমরা ওয়াজ শুনতাম তাহলে তো অনেক ভালোই হতো। বাবাজি লক্ষ্য করুন, ভালো করে শুনুন। আল্লাহ নবী ফরমান, আল্লামা হাফিজ ইবনে কাইয়িম জৌজি একটা কিতাব লিখেছেন নাম জালাউল আফহাম। এই কিতাবের মধ্যে একখানা হাদিস কারিমা তিনি লিপিবদ্ধ করেছেন। নবী আমার ওয়াজ করেন, মান সাল্লাল্লাহু আলাইহি ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আমার উম্মত প্রত্যেক দিন যদি তুমি আমি নবীর শানে 1000 বার দুরূদ শরীফ পড়তে থাকো, লাম ইয়ামুত তোমার মৃত্যু হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ জান্নাতের মাকআদা না দেখা পর্যন্ত তোমার মৃত্যু হবে না। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই বক্সটা একটু হালকা ঘুরে দেন তো, 4 ইঞ্চি এটা কানে আসে। হ্যাঁ হালকা একটু 4 ইঞ্চি, বেশি না, সামান্য, বাস চলবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নাকি নাই? তাহলে জবান খোলেন, মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। সাইয়্যিদিনা মহান মনিব আল্লাহ পাকের শাহী আসমানের শুকর করি যে আল্লাহ মেহেরবানি করে কোরাগাঁও লতিফিয়া ইসলামী সুন্নি যুব সংঘ গ্রামবাসীর উদ্যোগে 12তম ঐতিহাসিক ইসলামী মহাসুন্নি মহাসম্মেলনে আজকের সদর মুহতারাম সম্মানিত সভাপতি শামসুল উলামা আল্লামা ফুলতুরি সাহেব কেবলা
রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব দামাত বারাকাতুহু ফিল আলিয়া। প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করবেন সুদূর ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশ্বনন্দিত বক্তা আলহাজ আল্লামা হাফিজ ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়ে পড়েছেন। আমার পরপরই তিনি চলে আসবেন। আমার আগে অত্যন্ত সুন্দর তকরীর করেছেন আমার প্রিয়ভাজন ব্যক্তিত্ব আল্লামা মৌলানা কামাল উদ্দিন আনসারী সাহেব, মুবাল্লিগ, ঐতিহ্যবাহী খান্দক দরবার শরীফ, হযরত মৌলানা মুজাহিদুল ইসলাম সাহেব, ধর্মীয় শিক্ষক রাগে ব্রাবিয়া উচ্চ বিদ্যালয় কলেজ, মৌলানা কাজী ইমরান হোসেন সাহেব, জনাব মৌলানা শাকির আহমদ সাহেব থেকে শুরু করে উলামায়ে আহলে সুন্নাহ, বুজুর্গানে দ্বীন, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, নবী প্রেমিক, অলি প্রেমিক, আমার সকল স্তরের ভাই ও পর্দানশীল আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, সময় কম কথা বেশি, আমার পরেই প্রধান মেহমান তিনি আসবেন। শুধু বহু রাস্তা অতিক্রম করে তিনি আপনাদের মাঝে আসছেন, সুন্দর তকরীর আপনাদের সামনে উপস্থাপন করবেন আপনাদেরকে নিয়ে। ওনাকে লম্বা সময় দিতে হবে, কারণ আমরা বাংলাদেশি মেহমান, ইচ্ছা করলেই আমাদেরকে, চেষ্টা করলেই সুযোগ পেলে ইনশাল্লাহ পাবেন, অসুবিধা নেই। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, দ্বিতীয় পরিচয় আমরা সুন্নি মুসলমান। কেউ যদি নিজেকে সুন্নি বলে পরিচয় দিতে দ্বিধাবোধ করে তাহলে বুঝতে হবে সে 72 বাতিল ফিরকার এক ফিরকার সদস্য। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। এছাড়া বাকি যত দল আছে কিয়ামতের ময়দানে সবাই পেরেশান হয়ে থাকবে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর বেহেশতের মধ্যে আল্লাহ তাদেরকে স্থান দিবেন এবং আরশে আজিমের নিচে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়ার নিচে অবস্থান করিয়ে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরাম দান করবেন। সুবহানাল্লাহ। কি আসতে হবে না জোরে হবে? শুনুন, কোরআন শরীফ থেকে আল্লাহ ওয়াজ করেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, এদেরকে দেখলেই বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। তাদেরকে দেখলেই বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। এরা কারা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হলো সুন্নি মুসলমান। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাসিয়াদ্দু উজুহ, আরেকদল মানুষের চেহারা থাকবে মলিন, তারা মলিন হয়ে বসে থাকবে। এরা কারা? ইবনে আব্বাস বলেন, হুম আহলু বিদআহ ওয়াল গুমরাহ, তারা হলো বেদাতি দল। আমরা সুন্নি, আমাদেরকে বানাইছে আমরা বেদাতি। বলে হুজুর কি জন্য বেদাতি? আমরা নামাজের পরে মুনাজাত করি, ঈদে মিলাদুন নবী পালন করি, নবীর দাঁড়িয়ে তাজিমের সাথে সম্মানের সাথে সালাম আরজ করি, আমরা আল্লাহর ওলিদের সোহবতে যাই, মাজার জিয়ারত করি, তিনাদের উসিলা কামনা করি, আর আমরা মাহফিল শেষে সিন্নি খাওয়াই। এই জন্য আমাদের সুন্নি বাদ দিয়ে আমাদের কয় সিন্নি। ভালোই তো কইছে, খারাপ কি? ভালো কইছে। আমরা খামু সিন্নি, ওরা চাইছে দেখবো। অতারজুকুমান তাশাউ বিগাইরি হিসাব, রিজিকের মালিকে আল্লাহ। আওয়াজ তুলে বলেন কে? সুন্নিদেরকে যে মানুষ এখনো ভালোবাসে তার বাস্তব প্রমাণ সাহেব কেবলা ফুলতুলির ইসালে সওয়াব। কথা বলেন ঠিক না ঠিক? চট্টগ্রামের 16 শহরের একজন আশিক রাসূল কিছুদিন আগে মারা গেলেন। তিনার জানাজায় লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটেছিল। পাকিস্তানের মুমতাজ আল কাদরি শহীদ হলেন, তার জানাজায় পৃথিবীর সর্ববৃহৎ জানাজার নামাজ হয়েছিল। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন,
সেদিন সিলেটের ঘরে ঘরে বাবা তালা ঝুলেছিল, লক্ষ লক্ষ মানুষ তিনার জানাজার নামাজে শরীক হয়েছিল। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? তো সুন্নিয়তকে মানুষ ভালো করে শোনান, সুন্নিয়তকে মানুষ অন্তর থেকে ভালোবাসে, নবীকে মানুষ অন্তর থেকে ভালোবাসে। আব্দুল ওয়াহাব নজদীর পা চাটা গোলামেরা হাজার চেষ্টা করলেও সুন্নিয়ত থেকে মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? হাজিরিন ভালো করে শুনুন, আমি কোরআন হাদিস থেকে মুক্তাসার কিছু মূল্যবান আলোচনা রাখবো, সূরা বুরুজ ও বুরুজের কিছু আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, মদিনাওয়ালার খাতিরে সবাই দোয়া করে বলেন আমিন। প্রিয় বন্ধু, আহলু বেদা ওয়াল গুমরাহ, যারা বেদাতি কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে চলে যাবে। হুজুর বেদাতি কারা? এখন প্রশ্ন তুলেন, বেদাতি কি হিন্দুদের ভিতরে আছে না মুসলমানদের ভিতরে? বেদাতি কি ইহুদিদের ভিতরে না মুসলমানদের ভিতরে? বেদাতি কি খ্রিস্টানদের ভিতরে না মুসলমানদের ভিতরে? এখন বেদাতি মূলত বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাত। বলে হুজুর আকীদাগত বেদাত আবার কি? এই আকীদাগত বেদাতটা আমি আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। আকীদাগত বেদাত হচ্ছে সাহাবে কেরামদের আকীদায় যেটা ছিল না সেটা নতুন করে আবিষ্কার করা, আল্লাহর নবীর বিশ্বাসের মধ্যে যেটা ছিল না সেটা নতুন করে আবিষ্কার করা। নবী এবং সাহাবে কেরাম যেই বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত ছিল, এই বিশ্বাসের বাহিরে যারা থাকবে তারা আকীদাগত বেদাতি। আর কিয়ামতের ময়দানে এই আকীদাগত বেদাতির দলেরা সেই দিন আল্লাহর আদালতে আসামির বেশে বসে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। হে বান্দারা, তোদের চেহারা মলিন কেন রে? আজকে তোদের চেহারা মলিন হয়ে রইছে, কারণ কি? তোরা দুনিয়ার ভিতরে ঈমান আনছিলি, ঈমান আনার পরে আবার বেঈমান হয়ে গেছো। তো মানুষ আবার ঈমান আনার পরে বেঈমান হয় কেমনে? ঈমান আনার পরে বেঈমান হয় মানুষের কথার দ্বারা। মুসলমান, সূরা বুরুজ থেকে আমি আলোচনা শোনাবো বাবা। পাশে মনে গান বাজনা হচ্ছে, ওখানে হাজার হাজার মানুষ থাকবে বাবা। জান্নাতের বাগানে মানুষের সংখ্যা কম থাকবে। প্রিয় হাজিরিন, মসজিদের মধ্যে মানুষ কম হয়, কিন্তু বাজারের মধ্যে মানুষ বেশি হয়। সূরা বুরুজ থেকে বলতেছি, আমার নবীজি দুনিয়াতে তাশরীফ আনার মাত্র 70 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। বর্তমান একটা দেশ আছে সৌদি আরবের পাশে, দেশের নাম ইয়ামান। ইয়ামান দেশের একটা অঞ্চল আছে নাম নাজরান। এই নাজরানের এই এলাকাতে একজন বাদশা ছিলেন, তিনি হেমৈরি বংশের শেষ বাদশা। বাদশা ছিল আগুনের পূজারী, মূর্তি পূজারী, গাছ পূজারী। লক্ষ্য করুন, এই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, সে জাদুবিদ্যার মাধ্যমে বাদশার কাজগুলি হাসিল করে দিত। একদিন এই বাদশার জাদুকর দেখে বলে, বাদশা নামদার, আমি তো অবশ্যই মারা যাব, কিন্তু আমার এই জাদুবিদ্যা আমি কার কাছে রেখে যাব? আপনি দয়া করে একটা ছেলেকে আমাকে দেন, যে ছেলের উপরে আমি জাদুবিদ্যা প্রয়োগ করে ওই ছেলেটাকে জাদুবিদ্যা শিখাইয়া আমি তাকে জাদুর উপরে বড় জ্ঞানী বানিয়ে আপনার কাজের জন্য আমার নায়েব হিসেবে তাকে রেখে যেতে চাই। প্রিয় হাজিরিন, আলেম না থাকলে ইলম থাকবে না, ইলম না থাকলে সুন্নিয়ত থাকবে না। দিন কায়েম করার জন্য আলেমের কোনো বিকল্প নাই বাবা, দিন বোঝার জন্য আলেমের কোনো বিকল্প নাই। এই জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি এই জমিনে রন্দে রন্দে কোরআন শিক্ষা দিই, অসংখ্য মানুষের কলিজার মধ্যে কোরআনের প্রেম ঢুকিয়ে রেখে গেছেন। কথা বলেন ঠিক না বেটি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা ফুলতুলি আল্লামা ফরিদি সাহেব। লক্ষ্য করুন, আলেমের কোনো বিকল্প নাই। মানুষ যখন আলেম উঠে যাবে তখন এলেম চলে যাবে।
এলেম চলে যাবে তখন মানুষ জাকির নায়কের মতো নির্বোধ আর বোকাদের কাছে মাসলা জানতে যাবে। কথা কন না কেন? কথা বললেন আপনারা, বলে হুজুর জাকির নায়করে ধরলেন কেন? ধরতেছি এই জন্য, বুঝেন এই বেটা সূরা ফাতিহা পড়বার যায়, সূরা ফাতিহা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই বেটারা আমাদের বাংলাদেশে বাংলা মসজিদের মাসে 500 টাকা দিয়ে বেতন দিয়ে ইমামতি কেউ রাখবো? মুরব্বী জীবনে আসর আর জোহরের নামাজ যেমনি খরাইছে বেটা ধরেন ফরিয়ে গেছে, মাগরিবের নামাজের সময় বেড়া ভাঙিয়ে দূরে নজরের কোনো রাস্তা আছে নাকি? যেই বেটা সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারে না, এই বেটা যদি বুখারীর হাদিস বলে তো বাবা তার জবানে বুখারী মানায় না, কারণ যে কোরআন শরীফ সহি মতো পড়তে পারে না তো এই বেটা বুখারী পড়বে কি? বুখারী পড়তে একটা আলেমের 22 বছর মাদ্রাসার বারান্দা দি মাদ্রাসার ডাল খাইতে খাইতে ছেলেটার 22 বছর পার করতে হয়, 20 বছর পার করতে হয় বুখারী শরীফ বুঝতে হলে, বুঝাইতে হলে। হ্যাঁ, আমাদের দেশের মুসলমান হুজুরে মাতাল, বাস খালি শব্দ শুনিয়েছে ওরে সর্বনাশ, কত বড় বক্তারে খালি ইংরেজিতে ফটর 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 করে। আরে মেয়ে ইংরেজি তো ওই আমেরিকার কুত্তাও ইংরেজি বলতে পারে, কথা কন না কেন? পারে না? টনি জনি বুশ ফুস ডাক দিলে দেখবেন কুত্তাও দৌড়িয়ে দিতেছে। এই মুসলমান, আলেম যখন চলে যাবে তখন এলেম চলে যাবে। এই জন্য আমার প্রভু কোরআন শরীফে বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না, তোমরা যেটা বুঝো না সেটা আহলে জিকিরদের কাছ থেকে তোমরা জেনে নাও। বলে হুজুর আহলে জিকির কারা? আমি কোরআন শরীফের ব্যাখ্যা নিজের মন গড়া করব না, আল্লাহর নবীর তরিকায় করব। নবীজি কোরআনের আয়াতের মর্ম যেইভাবে বলেছেন আমি ঠিক হাদিস শরীফ থেকে কোরআনের আয়াতের তাফসীর, নবীর তাফসীর আমি শোনাবো। আমার নিজের মন গড়া কোনো তাফসীর বলতে যাব না। বাবা লক্ষ্য করুন, আমাদের সমাজে বাংলার জমিনে এমন বক্তা আছে কোরআন শরীফ হাতে নিয়ে জিহাদের কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করে। বাবাজি লক্ষ্য করুন, আল্লাহ বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয় জানো না সেটা আহলে জিকিরদের কাছ থেকে তোমরা জেনে নাও। এই আয়াতের তাফসীরে দুররে মানসুরি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহি তাআলা বাবা 2 লক্ষ হাদিস ওনার সিনার ভিতরে আল্লাহ জমা রেখেছিলেন। ৭৫ বার আমার নবীকে স্বপ্ন যোগে দেখেছেন, ৩৩ বার জাগ্রত হালতে দিদারে রাসূল হয়েছে। এই আশিক রাসূল 2 লক্ষ হাদিস তার সিনার ভিতরে আল্লাহ জমা রেখেছিলেন। আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতকে নবীর হাদিস দিয়ে যিনি তাফসীর করেছেন তিনি ইমাম সুয়ুতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। সরাসরি আল্লাহর কোরআনের আয়াতকে সব তাফসীরে বাবা হাদিস দিয়ে করা হয় নাই। প্রথম তাফসীর তাফসীর আবু হাতিম, দ্বিতীয় তাফসীর তাফসীর তাবারি, তৃতীয় তাফসীর তাফসীর ইবনে কাসির, চতুর্থ তাফসীর তাফসীর দুররে মানসুর। আল্লাহর কোরআনকে সরাসরি নবীর হাদিস দিয়া তাফসীর করা। সুবহানাল্লাহ। এ সুন্নি মুসলমানেরা শুনেন, নবীজি বলেন আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن رجل يصلي ويصوم ويحج ويغزو وإنه لا منافق يا رسول الله بماذا دخل عليه النفاق قال لطعنه على إمامه قال إمامه كتاب الله تعالى عز وجل فسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। খাদিম রাসূল আনাস বলেন
আল্লাহর নবী এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমার নবী বলেন, আমার উম্মতের ভিতরে কিছু মানুষ থাকবে ওয়ায়ুসাল্লি, নামাজ পড়বে, ওয়ায়াসুমু, রোজা রাখবে, ওয়ায়াহাজ্জু, হজ করবে, ওয়ায়াগজু, আল্লাহর রাস্তায় তারা জিহাদ পর্যন্ত করবে, ওয়া ইন্নাহু লামুনাফিক, কিন্তু তারা মুনাফিক। ঠিক কথা বোঝা যায়? আমি আমার ভাষায় বলতেছি না, রাসূলের ভাষায় বলতেছি। আমি আমার ভাষায় বলতেছি, নবীর ভাষায় বলতেছি। একটু টোনটা কমে দাও তো ভাই, হালকা একটু টোনটা কমে দাও। আমি আমার নবীর ভাষায় বলতেছি, বাস ঠিক আছে, আমার ভাষায় না, রাসূলের ভাষায় বলতেছি। ওয়া ইন্নাহু লামুনাফিক, কিন্তু তারা মুনাফিক, নিশ্চয়ই তারা মুনাফিক। ঠিক আছে সাহাবীরা পেরেশান, আশ্চর্য হয়ে বললেন, বিমাযা দাখালা আলাইহিন নিফাক ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এরা কি জন্য মুনাফিক হইল? নামাজও পড়লো তাও মুনাফিক, রোজাও রাখলো তাও মুনাফিক, হজ করলো তাও মুনাফিক, যাকাত দিল তাও মুনাফিক, জিহাদ করলো তাও মুনাফিক, নামাজ পড়লো তাও মুনাফিক। নবীজি জবাব দিলেন, ক্বালা লি তানিহি আলা ইমামিহি, তারা তাদের ইমাম, আইম্মা, বুজুর্গ, ওলি, তাদের বিরুদ্ধাচারণ করবে, তাদের সমালোচনা করবে, তাদেরকে নির্বোধ বোকা মনে করবে, নিজেদেরকে বড় জ্ঞানী মনে করবে। এ সমাজে, আমাদের সমাজে আছে না নাই? আগের লোকজন বুঝতো না হেল লেগে মিলাদ পড়ছে, ওহন আমরা বুঝি হেল লেগে পড়ি না। বাংলাদেশের এক বুড়া, বুড়া হয়ে গেলে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, কথা সত্য। চট্টগ্রামের এক বুড়া, এই বুড়াই ওয়াজ করে খায়, মিলাদ শরীফের তাবারক খেয়েছেন, মিলাদ শরীফের তাবারক গু গু, জোরে হলেন আপনারা, আরো জোরে। এই চট্টগ্রামের বুড়া, বুড়া হয়ে গেলে যা মানুষ উদাহরণের মতো হয়ে যায়। এই শুনে রাখেন মুসলমান, এই মিলাদুন নবীর তাবারক আজকে থেকে না, আজ থেকে 300 বছর আগে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহির পীর এবং তিনার আব্বা হুজুর মাওলানা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনার পীর আল্লামা শাইখ আব্দুল্লাহ আকবরাবাদী, তিনার পীর আল্লামা শাইখ আদম বিন নুরি, তিনার পীর হাজার বছরের মুজাদ্দিদ সম্রাট আকবরের মাধ্যমে এই জমিন থেকে বিদায় প্রাপ্ত ইসলামকে, যিনি এই জমিনে তার করতল থেকে ইসলামকে ছুটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের হুকুমত কায়েম করেছিলেন, তিনি শেখ মুজাদ্দিদ আল হুসাইনি আল ফারুকি সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান হযরতে মাওলানা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, তিনার সন্তান হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনাদের জিন্দেগিতে সারা জীবন মিলাদ কিয়াম করেছেন, তাবারুক খাইয়েছেন। তারা যেই রাস্তা দেখিয়েছেন, কোন মুন্সিবুল্লাহর ফতোয়া আমরা তাদের রাস্তাকে পরিত্যাগ করতে পারি না, পারি না। কথা বলেন ঠিক না বেটি? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে ফুলতানি। প্রিয় হাজিরিন, শুনুন, আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, আমার আব্বা হুজুর প্রত্যেক বছর মিলাদুন নবীর ইন্তজাম করতেন, আর আল্লাহর মেহমানদেরকে সুন্দর করে গরুর গোশত ভুনা করে মেহমানদারি করতেন। অগত্য এক বছর আমাদের বাড়ি দারুণ অভাব, বাবার হাতে কোনো পয়সা ঘুরেও ছিল না। আমার আব্বা হুজুর তিনি সোলার চনাবুট দিয়ে মেহমানদারি করলেন। মিলাদ শরীফ হয়ে গেল, মেহমানদারি হলো। রাত্রিবেলা আমার আব্বাজান ঘুমিয়েছেন, স্বপ্নের ভিতরে দেখে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। মান রাআনি ফাকাদ রাআল হক,
নবীজি বলে যে আমাকে দেখলো, সত্যই সে আমাকে দেখছে, কারণ নবীজির সুরত শয়তান বাবা ধরতে পারে না। এ সুন্নি মুসলমান, আমার নবী সবাইরে দেখা দেয় না। নবী কি সস্তা? কথা কন না কেন? নবী কি সস্তা? আমাদের বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনারে দেখতে হলে, তিনার কাছে যাইতে হলে সিরিয়াল লাগাইতে হয়, আগে লবিং করতে হয়, নানান কিছু, তারপরও সবার সাথে সে দেখা করে না। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর হালত যদি এটা হয়, তাহলে দোনো কুলের সাইয়্যিদ যিনি, দোনো কুলের সর্দার যিনি, দুনিয়া আখিরাতের বাদশা যিনি, আল্লাহ যাকে দুনিয়া ও আখিরাতের বাদশা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই নবী, সেই রাসূল নূরুল আলাম নূরকে দেখতে হলে বাবা সবার নসিবে হয় না। সুবহানাল্লাহ। সেই বিশ্বকে তো মুহাদ্দিস বলতেছেন, আমার আব্বা জান মিলাদ শরীফ পড়লেন, স্বপ্নে নবীকে দেখলেন। আব্বা হুজুর বলতেছেন আমি দেখলাম আল্লাহ নবী জান্নাতের মধ্যে বসা আছেন, আল্লাহ নবীজির সামনে জান্নাতি বাসন, নবী আমার জান্নাতি বাসনগুলি নিয়ে সামনে, জান্নাতি বাসনের মধ্যে সোলার চনাবুট, ওই সোলার চনাবুটগুলি নবীজি সামনে নিয়ে মৌলানা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন, আমার দিকে নবী তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছেন। আরো জোরে, আরো জোরে বাবাজি এবার বলেন, নবীজি মিলাদুন নবীতে আমার নবী নিজেও খুশি, তাবারক খাওয়াইলেন সোলার চনাবুট দিয়া, তাতেও আমার নবী খুশি। এবার এই মিলাদুন নবীর তাবারককে কেউ যদি গু অথবা পায়খানার সাথে তুলনা করে, বাবা এর মতো বেয়াদব আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? ঠিক না বেটে? বুঝলেও বালা, না বুঝলেও বালা। পবিত্র খাবারকে নাপাক বস্তুর সাথে তুলনা করা না যাইজ। যিনি যেই মনে তার চিন্তা হয় সেই মনের, যিনি যেই চরিত্রের তার কথাবার্তায় ফুটে ওঠে সেই চরিত্রের। দুইজন লোকে গেছে ও হাত মুখ ধোয়ার জন্য রাত্রিবেলা, শেষ রাত, পুকুরের এই পার আর ওই পার। এই পারে যিনি হাত মুখ ধুতে গেলেন তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পুকুরের ঘাটে গেছেন ওযু করার জন্য। তিনি ওযু করতেছেন, এমন সময় দেখেন পুকুরের ওই পারে আর একজন হাত মুখ ধোয়। এই পারে যিনি তাহাজ্জুদ গুজারি, উনি মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি তো ভাবছিলাম দুনিয়াতে এই এলাকা একমাত্র আমি তাহাজ্জুদ নামাজ পড়ি গো আল্লাহ, এখন দেখি না আরো বান্দা আছে, উনি আর একজন তাহাজ্জুদ নামাজ পড়বার আইছে। ওই পাশে যিনি হাত মুখ ধুচ্ছেন তিনি হলো চোর, সারা রাত্রে চুরি করে আইছে হাত মুখ ধোয়ার জন্য পুকুরের ঘাটে। চোরে কয়, আল্লাহ আমি তো ভাবছিলাম খালি আমি একাই চোর, দিয়ে আরো চোর আছে। তাহলে চোরের চিন্তা চোরের মতো, আর নামাজের চিন্তা নামাজির মতো। বুজুর্গ হইলে বুজুর্গর চিন্তা চেতনা থাকবে বুজুর্গের মতো। মুসলমান সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, কারো ফতোয়ায় আমরা বিভ্রান্ত হতে চাই না। আমাদের মাথার উপরে আল্লাহর ওলিরা যতক্ষণ পর্যন্ত থাকবে বাবাজি, আমরা কারো বক্তব্যে, আমরা কারো ফতোয়ায় বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? এবার আপনারা বুঝেন, তারা তাদের ইমামদের সমালোচনা করবে, তাদের বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে মূর্খ বলবে, তাদের দুর্নাম রটাবে, তাদের বিরুদ্ধাচরণ করবে। মুসলমান খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি বাবাজি, লক্ষ্য করে কথাগুলি শুনবেন। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, যতদিন পর্যন্ত হায়াত আল্লাহ দিবে ততদিন করেই যাব। কারণ মিলাদুন নবী পালন করার ব্যাপারে অসংখ্য দলিল আছে। এই দিকে আজকের আমার বিষয় না,
সূরা বুরুজ থেকে আমি বলতেছিলাম, আমি আমার আলোচনায় ফিরে যাই। একবার জোরে আওয়াজ তুলে বলেন তো আল্লাহু আকবার। একসাথে কাশি কুশি দিয়ে গলাটা একটু সারাই পরিষ্কার করে তো, সারাইছেন? এবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود الله أكبر নবী আমার দিকে বলেন, হে উম্মতেরা তোমরা শোনো, আমি পৃথিবীতে তসবিহ বানার মাত্র 70 বছর আগের ঘটনা। জাদুকর বলল, বাচ্চা নামদার একটা ছেলে দেন, আমি তাকে জাদু বিদ্যা শিখাইয়া আপনি আপনার পক্ষে আমি জাদুকর বানায় রেখে যাই। এই জন্য বাবাজি আমাদের আলেম বানাইতে হবে। আলেম যদি না হন, আলেমের সোহবতে বাবা যেতে হবে, নাহলে আলেমের সাথে আত্মীয়তা করতে হবে, আর না হয় আলেমের সাথে বন্ধুত্ব করতে হবে, আর না হয় আলেমদের সোহবতে ঘন ঘন যেতে হবে। সব আলেম না, সুন্নি আলেমদের কাছে যেতে হবে। সুন্নি আলেমদের কাছে গেলে বাবা নবীর ঘ্রাণ পাওয়া যায়। কথা বলেন না কেন? কথা বলে বাবা। লক্ষ্য করুন, এই ছেলেটি ওই প্রত্যেক দিন জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখার জন্য। যাওয়ার রাস্তার পাশে লক্ষ্য করলেন একটা গির্জা আছে, খ্রিস্টানদের গির্জা। তখন ঈসা নবীর জমানা চলতেছে। ঈসা নবীর আলেমদেরকে পাদ্রী বলা হতো, ধর্মযাজক। এক পাদ্রী দরবেশ ওই গির্জার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মমতের উপরে তিনি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত করতেছিলেন। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। আল্লাহ বলেন, খায়রা উম্মাতিন, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছি, দুইটা কাজ তোমরা পৃথিবীতে করবা। তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মুসলমানদেরকে ফিরায় রাখবা। বাবাজি, ভালো কাজের দাওয়াত আল্লাহর ওলিরা সারা জীবন দিয়েছেন। এজন্য আল্লাহর ওলিদের ভিতরে কোনো মারামারি নাই, জঙ্গিবাদ নাই, রক্তারক্তি নাই, হানাহানি নাই। বাবা, আল্লাহর দাওয়াত আল্লামা সাহেব কেবলা ফুল তুলি দিয়েছেন। আল্লাহর দাওয়াত অসংখ্য ওলিরা এই জমিনের মধ্যে দিয়েছেন, মারামারির মাধ্যমে না, সহানুভূতিতা ভালোবাসার মাধ্যমে দিয়েছেন। আর টঙ্গীর জামাতের যেই দাওয়াত আমরা দেখেছি বাবাজি, বিয়াদবি নিবেন না, এমন ফিডান ফিডানি বুড়া জোয়ান রে ফিডায়, জোয়ান বুড়ারে ফিডায়, উঠলে ফিডায়, ল্যাংটা করে ফিডায়, যে যারে পারে হেরে ফিডায়, ফিডান খারে ফিডান ফিডায়। এত বছর ধরে এই ফজিলত শিখছি আমরা। এই মুসলমান, এই ছেলেটি লক্ষ্য করতেছে ওই গির্জার ভিতরে একজন পাদ্রী কি যেন ধর্মের কথা বলেন। ছেলেটা প্রত্যেক দিন ওই পাদ্রীর কাছে যায়, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনে। 2 দিন 3 দিন শোনার পরে ছেলেটার মন গলে গেল, আরে এটাই তো সত্য, আমি যে জাদুকরের কাছে যাই জাদুবিদ্যা শিখি, এগুলি তো সব বানোয়াট, মিথ্যা। ছেলেটা একদিন ডেকে বলে, হুজুর, আমি আপনার সোহবতে আসছি,
দয়া করে আপনার সহবতে আমাকে দীক্ষা দেন। বলে বাবা আমার ধর্মে তোমাকে ঈমান আনতে হবে। বলে হুজুর আপনার ধর্মে ঈমান আনবো, বলেন আপনার সহবত দিয়ে কি আমারে ধন্য বানাবেন? এক জমানে সহবতে বা আউলিয়া বেহতরা সদসানে তাতে বেরিয়া দিদানে দানা ইবাদত ইবাদ ফতহ আবওয়াব সাআদত ইবাদ। এই ছেলেটি ওই পাদ্রীর কাছে যাইয়া কালেমা পড়লেন। তিনি ঈসাই ধর্মের উপরে দীক্ষা নিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে সে শিক্ষা নিতে লাগলেন। একদিন ছেলেটি, বহুদিন পার হয়ে যায়, ছেলেটি প্রত্যেকদিন আসা যাওয়া করে ওই পাদ্রীর কাছে। অনেক বড় লম্বা ঘটনা। আল্লামা ইমাম ইবনু কাসির একটা কিতাব লিখেছেন নাম আল বেদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের ভিতর তিনি ঘটনাটা দুইটা সনদের মধ্যে লিখেছেন। তার একটা সনদ হলো বাবাজি, একদিন ছেলেটা ডেকে বলে হুজুর আপনি দয়া করে আমাকে ইসমে আজম শিক্ষা দেন। আল্লাহর ওলি পাদ্রী ডেকে বলে এ ছেলে তুমি ইসমে আজমের ওজন সহ্য করতে পারবে না। বাবার ইসমে আজম বড় মহান আল্লাহর নাম, এটার ওজন তুমি সহ্য করতে পারবে না, সেই বয়স তোমার হয় নাই। বলে না হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দেন। তখন পাদ্রী যখন তাকে না শিক্ষা দিল, তখন এই ছেলেটা অভিনব কায়দা কৌশল করলো। গর্ত খনন করে আগুন জ্বালিয়ে ওই ছেলেটি তাওরাত জবুর ইনজিলে আমার প্রভুর যতগুলি নাম ছিল সব নামগুলি সে তীরের ফলার মধ্যে, তীরের আগাটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ফলা, এই ফলার মধ্যে সে সুন্দর করে আল্লাহর পবিত্র নামগুলি লিখলো। লেখার পরে সব নামগুলি লেখা শেষ, ছেলেটার নামগুলির খচিত তীরগুলি নিয়ে সে আগুনের মধ্যে মারতে লাগলো, ছুটতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু একটা তীর আগুন থেকে বারবার লাফ মেরে বের হয়ে যায়। সব নাম আগুনের মধ্যে চলে যায়, কিন্তু এক নাম আগুনের মধ্যে যায় না। আগুন থেকে বারবার এই নামটা লাফ মেরে বের হয়ে যায়। ছেলেটি তীরটা হাতে করে বলে হুজুর ইসমে আজম পাইছি। বলে বাবারে তুই কেমনে ইসমে আজম পাইলা বাবা বলো। বলে হুজুর আমি আগুন জ্বালিয়েছিলাম, গর্ত খনন করে আমি আগুন জ্বালিয়ে ওই আগুনের ভিতরে আল্লাহর যতগুলি নাম ছিল সব তীরের ফলার মধ্যে লেখে আমি আগুনের মধ্যে তীরগুলি নিক্ষেপ করছি। সব তীরগুলি আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু ইসমে আজম খচিত নাম আগুন থেকে বারবার লাফ মেরে বের হয়ে আসে। তখন বুঝছি এই নামের আধ্যাত্মিক এক বরকত আছে। এবার পাদ্রী রেখে বলে বাবা রে তুই এমন এক বিদ্যা অর্জন করছো বাবাজি, তোমার সামনে হয়তো কঠিন কোনো বিপদ আসতে পারে, কোন মুসিবত চেপে আসতে পারে, কারণ তোমার সেই বয়স হয় নাই। তবে কঠিন সময় কিন্তু তুমি আমার নাম কারো কাছে বলবে না। তখন এই ছেলেটি এমন এক আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়ে গেল। ছেলেটা আমার আল্লাহ ওই বালকটাকে মুস্তাবাতুদ দাওয়া বানিয়ে নিলেন। মুস্তাবাতুদ দাওয়া মানে আল্লাহর ওলিরা আল্লাহর দপ্তরে হাত তুলতে দেরি হয়, খোদার আসমান থেকে বাবা আসতে দেরি হয় না। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিদের কাছে মানুষ কেন যায়, কি জন্য যায়? এজন্যই যায়। আমরা তাদের উসিলা কেন ধরি? তারা আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, এই জন্য আমরা তাদের সহবতে যাই। কথা ঠিক না? মুস্তাবাতুদ দাওয়া মানে আল্লাহর ওলিরা আল্লাহর দপ্তরে চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না। বাংলাদেশে অনেক অলি বিদ্বেষী বিয়াদব বক্তা আছে, ওয়াজ করে কয় মুসাফিরের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়।
এছাড়া কোনো হাদিস থেকে প্রমাণ হয় না কোনো পীর ওলি মাশায়েখদের দোয়া আল্লাহর দপ্তরে কবুল হয়, কোনো গ্যারান্টি নেই। তারা গ্যারান্টি খুঁজে পায় না। কোরআন শরীফ আসলে পড়ে না, তো পড়ে খালি এইগুলো পড়ে না, যেগুলি জিহাদের আয়াত আছে এইগুলো পড়ে। জিহাদের আয়াত ছাড়া কোরআন শরীফ তালাশ করে যে কটা পায় এই কটা পড়ে, কিন্তু এইগুলো পড়ে না। এগুলি পড়লে মানুষ হইতো, পড়ে না তো। বুখারী শরীফের কিতাবুর রেখাকে নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওয়াজ করেছেন, যে ব্যক্তি ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত করে, ফরজটাকে আল্লাহ বেশি পছন্দ করেন। বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দা আল্লাহর নৈকট্যের দিকে যায়, আল্লাহ বান্দার নৈকট্যের দিকে আসে। দুইজনের ভিতরে এমন একটা সম্পর্ক হয়ে যায়, বান্দার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, বান্দার দুইটা কান আল্লাহর কুদরতি কান হয়, বান্দার দুইটা হাত আল্লাহর কুদরতি হাত হয়, বান্দার জবানটাও আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, বান্দার দুটি পা আল্লাহর কুদরতি পা হয়। তখন আল্লাহ বলতেছেন, হাবিব শুনেন, এই আমার ওলির সাথে যারা দুশমনী করে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার এই ওলির সাথে যারা দুশমনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বাংলার এক মুনাফিক বক্তা ওয়াজ করেছিল, শাহজালালের মাজারকে লাঠি মেরে ভেঙে দেওয়া হোক। এ মুসলমান, আল্লাহর সুলতানুল বাংলার, বাংলার সুলতান, এই জমিনে আল্লাহর হুকুমত যিনি কায়েম করেছিলেন, তার মাজারকে যারা লাঠি মেরে ভাঙতে চায়, বাবা তারা আলেম নামের কলঙ্ক, মুনাফিক। বাবা তারা আল্লাহর ওলির মাজারে লাঠি মারে নাই, ওরা ওদের কপালের মধ্যে লাঠি মারছে। আমার দিকে তাকান। মুসলমান, এরপর আল্লাহ বলেন, ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা, ওই ওলি মুস্তাবাতুদ দাওয়া, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহর আসমান থেকে আমি আল্লাহ দিতে দেরি করি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওলিদের দোয়া কবুল হয় কি হয় না? বাবা, ওলিদের দোয়া শুধু কবুল হয় না, ওলিদের উসিলা করে দোয়া করলেও আল্লাহ ফেরত দেয় না। খালি উনার দোয়া করলেই হয় না, উনাদের উসিলা করে দোয়া করলেও আল্লাহ ফেরত দেয় না। বুখারী শরীফের 3710 নম্বর হাদিস। দেখেন, মদিনাতে দুর্ভিক্ষ হলো, বৃষ্টি নেই। বাংলাদেশে যদি একাধারে 3 বছর বৃষ্টি না হয় তো বাংলাদেশের পদ্মা নদী হাঁটু জলে পরিণত হবে। বাংলাদেশের কোনো হাওরে পানি থাকবে না, একাধারে 3 বছর কোনো বৃষ্টি হবে না। বাংলাদেশের ঘরে ঘরে দুর্ভিক্ষ নেমে আসবে, অভাবের তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় মানুষ না খেয়ে মারা যাবে। বলুন এবার রিজিকের মালিক কে? আল্লাহ। একসাথে বলবেন কে? আল্লাহ। আমরা হাজার চেষ্টা করলেও জমিনে ফসল ফলাইতে পারবো না যদি প্রভু আমাদেরকে না দেয়। মুসলমান, মদিনাতে দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, করুণ অবস্থা। খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় আনাস নবীজির খাদিম, খাদিমুর রাসূল, একটানা 10টি বছর নবীর কদমের গোলামি করেছেন এই সাহাবী। বাবা যাকে খাদিমুর রাসূল বলা হয়, সাহাবী থেকে রাবী, উনি বর্ণনা করেন হযরত ওমরের জামানায় হযরত ওমর আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরে দোয়া করেছিল এইভাবে, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসকিনা। ও আল্লাহ, তোমার হাবিবের উসিলা ধরে দোয়া করতাম, আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি দিতা। সুবহানাল্লাহ, কি আসতে হবে। ওমর কি ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারত না, আল্লাহ তুমি বৃষ্টি দাও? নবীর উসিলার দরকার কি?
আমাদের দেশে কিছু সোনার চান্দু ভিটিয়া গুগু আছে, সাইকে আদানি মাদানি ফাদানি দেশে বহুত বেরিয়েছে, ডুপ্লিকেট মাদানি কোনো শেষ নাই, কথা কম রেখে অরিজিনাল মাদানি খবর নাই, ডুপ্লিকেট মাদানি শেষ নেই। মদিনাতে কয়দিন খালি পড়তে পারলিয়েছে, বীরে বাইন্দে মাদানি সব এসে গেছে, মাথার উপর খালি বীর একটা বাঁধতে পারলিয়েছে, খালি মাদানি। শোনেন, হাজরত আমার উসিলা করে আল্লাহ তোমার হাবিবের উসিলা ধরে দোয়া করতাম, আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টি দিতা। ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মিন নাবিয়িনা ফাআসকিনা। আল্লাহ তোমার হাবিবের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উসিলা ধরছি, তুমি আল্লাহ আমাদেরকে তোমার আসমান থেকে বৃষ্টি দাও। রাবি হযরত আনাস বলেন ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। আরে সুন্নি মুসলমানেরা, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হইল। হযরত ওমরের মতো মহান সাহাবী, যাদের জুতা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমাদের জমানায় সমস্ত মুসলমানকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত ওমরের জুতার ওজন আমাদের হবে না। কথা বলেন না কেন? আনাসের জুতা যদি এক পাল্লায় দেওয়া হয়, মোহাম্মদে জবান খুলে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয় না আওয়াজ তুলে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, হযরত আমার নবীজির চাচা উসিলা করে দোয়া করলেন, আর আল্লাহর আসমান থেকে বৃষ্টি নাজিল হলো। এবার আপনারা বলেন, সাহাবীরা যদি উসিলা ধরতে পারে, বাবা আমাদের উসিলার দরকার আছে না নাই? এই মুস্তাবাতুদ দাওয়া বালকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামিম। এই আব্দুল্লাহ ইবনে তামিম ছেলেটি এমন ভাবে মুস্তাবাতুদ দাওয়া হলেন, তার নামটা কিভাবে ছড়াইলো দেখেন। একদিন রাস্তার মাঝখানে বিশাল এক বাঘ বসে রয়েছে, বাঘের ডরে মানুষ রাস্তা দিয়ে যাইতে পারে না। লক্ষ্য করলেন ওই ছেলেটি পাথর হাতে নিয়ে বললেন, আল্লাহ তোমার ধর্ম যদি সত্যি হয়, তাহলে এই পাথরের আঘাতে বাঘ মরে যাবে। পাথর মারতে দেরি হয়, বাঘটা ছটফট করতে করতে মরতে দেরি হয় নাই। বাঘ যখন মরে গেল, সমাজে জানাজানি হয়ে গেল, অমুকের বেটা অমুক, তামিরের বেটা আব্দুল্লাহ, তার মাধ্যমে ওই বাঘ মরে গেছে। বাবুজি সারা দেশে ছড়িয়ে পড়লো তার সুনাম। ওই দেশের যিনি উজির ছিলেন, উজির অন্ধ হয়ে গেলেন। উজির অন্ধ হয়ে যাওয়ার পরে, ওই উজির অন্ধ হয়ে যাওয়ার পরে বাইদা ভাই শুনলেন অমুক এলাকায় একটা ছেলে আছে নাম আব্দুল্লাহ ইবনে তামিম, তার কাছে গেলে আমার চোখ ভালো হয়ে যাবে। চোখের আশায় উজির অন্ধ, তখন ওই ছেলেটার কাছে চলে আসে, বলে আব্দুল্লাহ ইবনে তামিম, আমি শুনছি তুমি বলে চোখ ভালো করে দিতে পারো, আমি অন্ধ হয়ে গেছি, রাজার দরবার থেকে চাকরি আমার চলে গেছে, তুমি আমার চোখটা ভালো করে দাও। তখন ওই ছেলেটি ডেকে বলে, উজির চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ চোখ ভালো করে দিবে, তবে শর্ত হলো আমার ধর্মে আপনাকে ঈমান আনতে হবে। উজির বলে চোখ ভালো হলেই ভালো, ঈমান আনলাম। ওই ছেলেটি দোয়া করে, আল্লাহ উজিরের চোখ ভালো
ভালো করে দাও। উজিরের সঙ্গে সঙ্গে বাবা চোখ ভালো হয়ে গেল। আরো জোরে। আব্দুল্লাহ তো কোনো নবী বা রাসূল ছিল না, ঈসা নবীর উম্মত ছিল বাবাজি। ঈসা নবীর উম্মতের যদি হালত এমন হয়, এবার বলেন আমার নবীর উম্মতের হালত কেমন? সুন্নি মুসলমানেরা বাবাজি, বাড়িতে ঘরেতে দোকানে যে যেখানে আছেন আমার কথাগুলি শুনতেছেন বাবা, লক্ষ্য করে শোনেন। উজি চলে গেছে রাজ দরবারে, যায় কয় রাজা আমার চাকরি ফেরত দেন, আমি সব ভালো হয়ে গেছে। কিন্তু কানা ছিলি, কানা সব ভালো হলো কেন? আমার আল্লাহ সব ভালো করছে। তো আল্লাহ আবার কেডা? আমার আল্লাহ তোমার আল্লাহ, সবার যিনি খালিক ও মালিক তিনি একমাত্র আল্লাহ। এই উজি তোর এই কথা কে শিক্ষা দিছে? বলে তুমি যারা জাদুকর বানাইতে দিছিলে আব্দুল্লাহ ইবনে তামিম, ভালোই তো জাদুকর শিখছে, জাদু তো ভালোই শিখছে, তোর কানা সব ভালো করে দিলে ছেলেটার তো আমার দরকার নাই, কি আমি নিয়ে গেছে আব্দুল্লাহ রে। বলে আব্দুল্লাহ তুমি তো বড় জাদুকর হইছো, আমার উজিরের চোখ ভালো করে দিলা। তুমি বলে না বাচ্চা, আমি জাদুকর হইনি, জাদুর মাধ্যমে তোমার উজিরের চোখ আমি ভালো করি নাই, আমার আল্লাহ তোমার উজিরের চোখ ভালো করে দিয়েছে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলিস কি এ আল্লাহ আবার কেডা? তুই এই বিদ্যা কার কাছ থেকে শিখছিস? বলে ওই পাদ্রীর কাছ থেকে। ধরে আন পাদ্রীকে, পাদ্রীকে ধরে আনি, পাদ্রীর মাথার উপর করাত ধরছে। তুই কি তোর এই ধর্ম ছাড়বি? পাদ্রী বলে জীবনে সব কিছু দিতে পারি, নিজের ঈমান ছাড়তে না। জীবন আল্লাহু আকবার জোরে বলে। পাদ্রীর মাথার মধ্যে করাত চালিয়ে দেওয়া হলো। করাত দিয়ে পাদ্রীর মাথার থেকে পুরা শরীর থেকে দুইটা ভাগে ভাগ করা হলো। পাদ্রী শহীদ হয়ে গেল। এবার এই ছেলেটাকে মেরে ফেলে দেওয়ার জন্য শুলের মধ্যে চড়ি, বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারা হলো। তীরগুলি ছেলেটার বুকের সামনে থেকে ঘুরে জমিনের মধ্যে পড়ে গেল, কিন্তু আব্দুল্লাহর বুকের মধ্যে কোনো তীর ঢুকলো না। এবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? ঈসা নবীর উম্মতের হালত যদি এটা হয়, আমার নবীর উম্মতের হালত কি? এ মুসলমান ভালো করে শুনেন, মুসলমান হইলে মুসলমানের মতো হতে হবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মইরো না। সুবহানাল্লাহ। বাবাজি, মুসলমান হইলে মুসলমানের মতো হতে হবে। লক্ষ্য করেন ভাইজান, যখন এই ছেলেটাকে আবার পাহাড়ে নিয়ে যাওয়া হলো মেরে ফেলে দেওয়ার জন্য, পাহাড়ের চূড়ায় নিয়ে ফেলে দিবে এমন সময় পাহাড়ে ভূমিকম্প শুরু হলো। ওই জাহান্নামী কুকুরগুলি জাহান্নামে চলে গেল। ছেলেটা পাহাড় থেকে নেমে রাজদরবারে ফিরে আসে। রাজা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তোমাকে কে বাঁচাইলো? আব্দুল্লাহ বলে আবার আল্লাহ আমাকে বাঁচাইছে। সমুদ্রের মধ্যে ফেলে দেয়, দেখি কোন আল্লাহ বাঁচায়। সমুদ্রের মধ্যে সৈন্যরা নিয়ে গেছে, ঝড় তুফানে সব সৈন্যগুলি কাফের সৈন্যগুলি মরে গেল। ছেলেটা অলৌকিক ভাবে সমুদ্র থেকে ফিরে আসে, রাজ দরবারে হাজির। বাচ্চা বলে এ বালক তোমাকে কে বাঁচাইছে? বালক দেখে বলে আমার আল্লাহ আমারে বাঁচাইছে। ছেলেটিকে দেখে বলে বালক তুই কি মরবি না? বলে হ্যাঁ মরবো। কিভাবে তোমাকে মারা যাবে বলো? তখন বালক বলে বাচ্চা ইয়ামান রাজ্যের সমস্ত মানুষকে ময়দানের মধ্যে একত্রিত করো, মাঝখানে শুলির মধ্যে চড়াইয়া একটা তীর হাতে নিয়ে তুমি বলো বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই কথা বলে তুমি আমার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারো। এই দোয়া না পড়া পর্যন্ত আমাকে তীর মারলে আমি শহীদ হব না। যখন বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলে তুমি নিজ হাতে তীর ছুঁড়ে মারবা, অবশ্যই আমি শাহাদাতের পেয়ালা পান করব। বুখারা যাতাই করল, তামাম দেশের মানুষকে একত্রিত করলেন। ছেলেটাকে শুলের মধ্যে চড়াইয়া সবার সামনে বাচ্চা বলল বিসমিল্লাহি
রব্বিল গোলাম বলে ছেলেটার মুখ লক্ষ্য করে তীর ছুঁড়ে মারলো। তীর এসে ছেলেটার মুখের মধ্যে বিঁধে আব্দুল্লাহ ইবনে তামির শহীদ হয়ে গেল বটে, কিন্তু এলাকার সমস্ত মানুষগুলি বলে উঠলো, আমরা এই বালকের আল্লাহর উপরে ঈমান গ্রহণ করলাম। খেলা কার? জোরে বলেন কার? খেলা আল্লাহ। সময় কম, কথা বেশি, অল্প সময়ের জন্য কষ্ট দেব না বাবাজি। যে যেখানে আসে বেহেশতের বাগানের মধ্যে বসেন বাবা, হতে পারে জীবনের শেষ মাহফিল, জানি না কার জন্য এটা শেষ মাহফিল, কখনো আর কোনদিন বেহেশতের বাগানে বসার সুযোগ আমাদের নাও হতে পারে। লক্ষ্য করুন বাবাজি, জান্নাতের বাগানের মধ্যে বসে বসে কোরআন শরীফের কথাগুলি আমরা শুনি। যখন সমস্ত মানুষ ঈমান আনলো, তখন বাদশা বলল, সর্বনাশ, মারতে চাইলাম একটা, মরল একটা, কায়েম হইল হাজারটা। বাবাজি, আল্লামা সাহেব কেবলা ফুলতুলিকে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির রক্তের বিনিময়ে এই জমিনের মধ্যে লক্ষ কোটি মুসলমান সুন্নিয়তের দিশা পেয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, আল্লামা জহুরুল ইসলাম সাহেব। শুনুন মুসলমানেরা, তখন বাদশা বলল, তাহলে এই সমস্ত মানুষকে পুড়িয়ে মারা হোক, শহরের মোড়ে মোড়ে বড় করে গর্ত করে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো, তারা 14,000 নিরীহ মানুষকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে শহীদ করল, কিন্তু দমাইতে পারে নাই। সর্বশেষ সময় এক মহিলার কোলের মধ্যে দুধের বাচ্চা, এই দুগ্ধপুত্র বাচ্চাকে নিয়ে মা আগুনের মধ্যে ঝাঁপ দিতে ইতস্তত করতেছিল। সৈন্যরা তাকে টেনে আগুনের দিকে নিয়ে যায়। তখন দুগ্ধপুত্র বাচ্চা, শিশু বাচ্চা মায়ের কোল থেকে বলে উঠলো, মা, তুমি যেটাকে আগুনের কুণ্ডুলি দেখো গো মা, আমি আগুন দেখি না গো মা, আমি আল্লাহর বেহেশতের বাগান দেখতেছি। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وفي آيات أخرى إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. নিশ্চয় যারা মুমিন নারী ও পুরুষদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছিল, আবার আল্লাহ বলেন, যদি তারা ঈমানের দিকে ফিরে না আসে, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে এমন এক কঠিন যন্ত্রণা জাহান্নামের ব্যবস্থা করে রাখছি। অবশ্যই তাদের জন্য জাহান্নাম
এই কঠিন জাহান্নামের শাস্তিতে তারা দহন হবেন। আবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান এনেছিল এবং ঈমান অনুযায়ী তাকওয়া অবলম্বন করেছিল তাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত তৈরি করে রেখেছি তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিজ দিয়ে আমি নদী প্রবাহিত করে দিয়েছি, স্রোত এমন এক পানির ফয়সালা করে দিয়েছি যাহা দুনিয়ার মধ্যে কেউ কোনোদিন দেখেও নাই, উপলব্ধি করেও নাই, বুঝেও নাই, তারা কোনোদিন সেই পানি অমৃত সুধা পান করেও নাই। মুসলমান বাবাজি, জীবনের বিনিময়ে এই ছেলেটি আল্লাহর এই জমিনের ভিতরে অসংখ্য মানুষের কালেমা দিশা দিয়েছেন তিনি। এই ছেলেটি শহীদ হয়ে যাওয়ার পরে তাকে দাফন করা হলো। হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় ওই নাজরান এলাকা খনন কাজ চলতেছিল। খাল খনন করার পরে বাবাজি দেখা গেল এই ছেলেটির লাশ পাওয়া গেছে, আব্দুল্লাহ ইবনে তামির। বাবা 138 বছর পরে তার লাশ যেমন লাশ তেমনই ছিল, একটা পশম পর্যন্ত খসে পড়ে নাই। সে মাথার মধ্যে কপালের কোণা এইভাবে হাত দিয়ে শুয়েছিল। বাবাজি লক্ষ্য করুন, সাহাবীরা যখন তারা হাত, হযরত ওমরের জামানায় সাহাবীরা যখন তারা হাত সরাইলো তখন তার মাথা বেয়ে বেয়ে গল গল করে তাজা রক্ত বের হচ্ছিল। তার চিরকুটের হাতের মধ্যে লেখা ছিল রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আমার আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। হযরত ওমরের কাছে চিঠি পাঠানো হলো, এ খলিফাতুল মুসলিমিন, আমরা আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পেয়েছি, তার মাথার থেকে ক্ষত থেকে রক্ত বের হচ্ছে। হযরত ওমর, আমরা কি করতে পারি? বলে আল্লাহর নেক বান্দাকে তোমরা ওইভাবেই দাফন করে রাখো যেইভাবে থেকে মাটির মধ্যে পেয়েছো। এবার আপনারা বলেন, ঈসা নবী আমার নবীর উম্মত, ঈসা নবীর উম্মত আব্দুল্লাহ ইবনে তামির হলো ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ঈসা নবী আমার নবীর উম্মত। তাহলে আমার নবীর উম্মতের হালত যদি এটা হয়, তাহলে আমার নবীর হালত কেমন? এবার আপনারা বলেন, আমাদের নবী আছে না না? দুই হাত তুলে বলেন, আছে না নাই? জিন্দা না মুর্দা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হচ্ছে? লম্বা কথা বললে সারা রাত্র করা যাবে। বাবাজি, আল্লাহর রাস্তায় যারা, আল্লাহর পথে যারা নিজেদের সম্পদকে ব্যয় করে, ঈমানের সাথে যারা নেক আমলগুলি করে, আল্লাহ বলেন তাদের জন্য এমন এক জান্নাতের ব্যবস্থা করে রাখছি যেটা নিজ দিয়ে আল্লাহ নদী প্রবাহিত করে দিয়েছে। ইহাজিরিন লক্ষ্য করুন বাবা, সারা রাত্র কথা বলবো না। সূরা বুরুজ থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা আলোচনা শোনাইলাম। এই ওয়াজ করতে গিয়ে আমার আল্লাহ কসম করেছেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, ওই আসমানের কসম যে আসমানে বুরুজ আছে। বুরুজটা কি? তাফসীর মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লেখেন, আসমানের একটা দরওয়াজা আছে, এই দরওয়াজা দিয়ে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসে, আবার দুনিয়া থেকে তারা আসমানে যায়। এটার নাম হলো বাবা বুরুজ। আল্লাহ এই আসমানের কসম করেছেন। এই ঘটনা বলতে যাইয়া আল্লাহ সব সময় সব ওয়াজ করতে দিয়া আমার আল্লাহ কসম করেন নাই। আমার আল্লাহ এমন কিছু কিছু সময় কসম করেছেন আল্লাহর হাবিবের ব্যাপারে এবং ওলিদের ব্যাপারে। আল্লাহ ওয়াজ করতে যে আমার আল্লাহ কসম করেছেন। নবীর ইজ্জতের বেলায় আল্লাহ কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ওই শহরের কসম করতেছি নবী যে শহরে আপনি জন্মগ্রহণ করেছেন। বাবা লক্ষ্য করুন, আল্লাহ সব জায়গা কসম করেন নাই, বিশেষ বিশেষ ঘটনায় আমার আল্লাহ কসম করেছেন। এই ঘটনার কথা কোরআনে কেন আল্লাহ বলে দিলেন? আল্লাহ জানেন অদূরে কিয়ামত পর্যন্ত অলি বিদ্বেষী, নবী বিদ্বেষী একদল মুনাফিক বেঈমান দুনিয়ার মধ্যে পয়দা
সাথে বিয়াদবি করবে আমার আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা আমার আল্লাহ কোরআনে বলেছেন। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তো সব কথা কোরআনে বলেন। শত শত লক্ষ লক্ষ নবী আসছে, সমস্ত নবীর কথা আল্লাহ কোরআনে বলেন। 25 জন নবী বাছাই কোছাই করে আল্লাহ তাদের ঘটনাগুলি যাচাই বাছাই করে আল্লাহ কোরআন শরীফে আমাদের জন্য নিদর্শন হিসেবে দিয়ে দিয়েছে, শিক্ষার জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য। প্রিয় হাজিরিন, কোরআনে সব কথা আল্লাহ লেখেন নাই, সমস্ত নবীদের কথা আল্লাহ লেখেন নাই। বিশেষ বিশেষ যেটা আমাদের জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার আল্লাহ দিয়ে রাখছে। চিরস্থায়ী ক্যালেন্ডার আজীবন চলতে থাকবে। নতুন করে আর কোন আসমানি কিতাব পৃথিবীতে আসবে না, নতুন করে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আমাদের নবী শেষ, আমাদের নবীর এই কিতাব কোরআনও শেষ কিতাব, আসমানি কিতাব। এরপরে আর কোন কিতাবও আসবে না, এরপরে আর কোন নবীও পৃথিবীতে আসার কোন প্রয়োজন নাই। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে ছোট্ট করে আরজি করি, বাবা আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই কবরে চলে গেছে, আমরা একসময় চলে যাব। সাহেব কেবলা ফুলতুরি রাহিমাহুল্লাহ আপনাদেরকে শিক্ষা দিয়েছেন ইসালে সওয়াব। কেন ইসালে সওয়াব? এর মাহাত্ম্য কি, এর মর্যাদা কি? এই হাজিরিন, এই ব্যাপারে অনেক হাদিস কোরআন কিতাবের ভিতরে আসছে। সাহাবে کرام ইসালে সওয়াব করতেন। বুখারী শরীফের মুজাল্লাদুল আউয়ালের ভিতরে একটা হাদিস আসছে, নবীর এক সাহাবী এসে কয়, হুজুর আমার মা মরে গেছে। তো মা মরে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার মার জন্য কিছু সদকা দিতে পারি? নবী বললেন হ্যাঁ দেব। সদকা কি মার কবরে যাবে? বলে হ্যাঁ যাবে। হুজুর আমার একটা খেজুরের বাগান আছে, আমি এই বাগান আমি আমার মার নামে সদকা দিয়ে দিলাম। খেজুরের বাগান মার নামে দিয়ে দিছে। বাবা আগের জমানার একটা খেজুরের বাগান আর এখনকার জমানার একটা ইন্ডাস্ট্রির সমান। এখনকার জমানায় একটা ইন্ডাস্ট্রি আর আগে একটা খেজুরের বাগান। বলে আগে খেজুরের বাগান তো পয়সার উৎস ছিল, ফল বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করত, খাবারের খুব চাহিদা ছিল। এখন যেমন ইন্ডাস্ট্রির খুব চাহিদা, তো আগে খাবারের খুব চাহিদা ছিল। তো সাহাবী যদি মার ইসালে সওয়াব করতে যে একটা খেজুরের বাগান আল্লাহ রাস্তায় সদকা দিতে পারে, তাহলে আমরা সাধারণ মুসলমান যারা আছি, আল্লাহ কোরআন শরীফে বলেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহর রাস্তায় তোমার রিজিক থেকে কিছু সম্পদ তোমরা ব্যয় করো। প্রিয় মুসলমানেরা, আমরা এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব। কেউ দুনিয়ার থেকে পয়সা করি পকেটে করে কবরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना। बादशाह क्या फकीर हो सबको एक ही ठिकाना। আল্লাহু আকবার। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মনোবেরি। বাবাজি খালি হাতে সবাইকে একা একা চলে যেতে হবে। এর বাস্তবতা আমি আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব দৃশ্য থেকে দেখেন। মা লঞ্চ কাটে একবার লঞ্চ ডুবছিল, 100 মানুষ মারা গেছে। ওই ঘাট দিয়ে আমার বেশি যাতায়াত হয়, আমার দেশের বাড়ি ঢাকার থেকে যাইতে ওইখান দিয়ে সুবিধা হয়। তো লঞ্চ ডুবে যাওয়ার পরে লঞ্চের ঘাটে মানুষ লাশ উঠাইছে, যার যার স্বজনদের লাশ নেওয়ার জন্য ভিড় পড়ে গেছে। তো মা ঘাটে একটা লোক শুধু চিৎকার মারতেছিল আর বারবার অজ্ঞান হয়ে যেতেছিল। লোকটা মধ্যবয়সী, প্রায় 40 বছরের কাছাকাছি আমাদের বয়সী। তো সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ভাই আপনার কে কে মারা গেছে? তো লোকটা বলতেছিল, আমি ঈদের ছুটি কাটি ঢাকা আসতেছিলাম, আমার স্ত্রী ছিল, আমার এক মেয়ে ছিল আর একটা ছেলে ছিল। ছেলেটা আমার স্ত্রীর কোলে ছিল, মেয়েটা আমার কোলে ছিল। লোকটা কান্দার বলে, সাংবাদিক কি করে আপনাদের কাছে আমি কথাগুলি বলবো? যখন লঞ্চটা ডুবে গেল, পদ্মা নদীর পানি যখন বাবা স্রোত হয় তখন ঘোলা থেকে বর্ষাকালে এমন ঘোলা বাবাজি
প্রচুর ঘোলা থাকে পদ্মা নদীর পানি, আর প্রচুর স্রোত থাকে। পড়তে দেরি হবে, 1 কিলোমিটার পর্যন্ত যাইতে দেরি হবে না বাবা। 1 মিনিটের মধ্যে কয়েক কিলোমিটার চলে যাবে, এত পরিমাণে স্রোত পদ্মার নিচ দিয়ে চলে। আমাদের পানি পড়তেছে। আমরা মুহাম্মদে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على ভাইরা আমার, লোক টিকা দেয়ার বলে পানির প্রচন্ড স্রোতের ভিতরে লঞ্চটা ঘূর্ণিপাক চলতেছিল। আমি লঞ্চ থেকে বের হওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করতেছিলাম। আমার স্ত্রী ও ছেলের কোনো খবর পাইলাম না। আমার কোলের মধ্যে ছোট্ট মেয়েটা আমি ধরে রেখেছিলাম। আমি লঞ্চ থেকে বের হইতে মেয়েটার জন্য আমি পারতেছিলাম না, অসুবিধা লাগতেছিল। লোকটা কান্দার বলে, সাংবাদিক নিজের হাতে নিজের মেয়েটাকে পদ্মা নদীর মধ্যে ছেড়ে নিজের জীবন বাঁচাইছি। বাস্তবতা হচ্ছে বাবা কঠিন। লোকটা কথাটা বলি অজ্ঞান হয়ে গেছিল। লোকটা বলে, আমি আমার নিজের হাতে নিজের কন্যাকে পানির মধ্যে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য বের হয়ে আসছি। আমার জীবনে কেউ নাই, সব হারাইছি, আমি সব হারাইছি। লোকটা কান্দের বলে, শেষ পর্যন্ত আমি আমার ছোট্ট মেয়েটাকে বাঁচাইতে পারি নাই, নিজের হাতে পদ্মা নদীর মধ্যে ছেড়ে দিয়ে আসছি। দুনিয়ার সাধারণ হালত যদি এটা হয় বাবাজি, কবরের হালতটা কেমন হয়? এই জন্য ইসালে সওয়াব মানে হলো জীবন্ত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে সওয়াব পৌঁছানো। আসেন, কোন আল্লাহর বান্দা আছেন বলবেন, হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য পুরা প্যান্ডেলটা আমি আমার মা বাবা আত্মীয় স্বজন বংশের মানুষদের নামে দিয়ে দিব, পুরা প্যান্ডেল। কোন আল্লাহর বান্দা আছেন বলবেন, হুজুর পুরা প্যান্ডেলটা আমি আমার মা বাবার নামে আত্মীয় স্বজনের নামে পুরা প্যান্ডেলটা আমি দিয়ে দিব। প্রধান মেহমান আসবেন, বেশি রাত্র করা যাবে না, দূর থেকে আসছেন তিনি কথা বলবেন। বলেন কে আছেন? পুরা প্যান্ডেলটা আমি আমার মা বাবার নামে পুরা প্যান্ডেলটা আগামী বছরের জন্য দিয়ে দিব। আলেম ওলামা আসবে, মানুষ ওয়াজ শুনবে। আরে ওয়াজ শুনে শুনে একটা লোক যদি হেদায়েত হয়, তাহলে বাবাজি এই হেদায়েতের মাধ্যমে আমার মা